আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা এবং ভাইয়েরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলতেছে মহররম মাস। এই মাসে রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে যদি কেউ এই ছোট্ট দরুদটি কষ্ট করে শুধুমাত্র 11 বার পড়ে এবং একটি দোয়ার আমল করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জান্নাতের দায়িত্ব নেবেন। কসম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলটি করবে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে জান্নাতে পর্যন্ত যেতে পারবে। মনোযোগ দিয়ে আমলটির ভিডিও দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। মহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অন্যতম। এ মাসে বেশি বেশি নফল রোজা ও তওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। রমজানের পর মহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচাইতে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আল্লাহর মাস হিসাবে এই মহররম মাসকে আখ্যায়িত করা হয়। দিনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। জানা কথা, সকল মাসই আল্লাহর মাস। এরপরও এক মাসকে আল্লাহর মাস বলার রহস্য হলো এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। যেমন দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ আবার বলা হয় না। আল্লাহর মাস বলে মহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়াও এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। তাই আমরা মহররম মাসে অন্তত বেশি বেশি করে রোজা রাখে আমলটি করার চেষ্টা করব। বিশেষ করে মহররমের রোজার মধ্যে আশুরার রোজার সবচেয়ে ফজিলত বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা বেশি বেশি করে মহররম মাসে রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে অবশ্যই আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে, রমজানের পর আর কোনো মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বললেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনেক সাহাবীও করেছিলেন। তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। এটি জামে তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে আমরা যদি মুহররম মাসে রোজা রেখে আসরের নামাজের আদায় করার পরে যদি আমরা আমলটি করতে পারি, রব্বুল আলামিন আমাদেরও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। মুহররম মাসে আশুরার রোজা কবে কবে রাখবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব। আশা করছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর মুসলিমদের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোনো ওয়াক্তই না পড়া বা কাজা করার কোনো সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদাভাবে গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। সূরা বাকারাতে বলা হয়েছে। আর এখানে মধ্যবর্তী নামাজ বলতে কিন্তু আসরের নামাজকে বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আসর নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হলো সাধারণত এই সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে গাফুলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে কিছু জিনিসের কসম করেছেন,
সেখানে আসরেরও কসম রয়েছে। আল্লাহ তাআলা বলেন আসরের কসম, সূরা আসর ১ নম্বর আয়াতে বলা হয়েছে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কসম করে বলেছেন, এই আসরের নামাজ আদায়ের পরে যদি কেউ এই ছোট্ট দোয়ার আমলটি করে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশিক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান। হাদিসে পাকে এই একটি আমলের দোয়ার কথা বলা হয়েছে দিনী ভাই বোনেরা, যে দোয়ার আমলের মাধ্যমে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটি পড়বে, যে দোয়াটি আমি দেখাচ্ছি, এই দোয়াটি আমরা আসরের সময়ও পড়ার চেষ্টা করব রোজা রেখে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। তবে এই দোয়াটি পড়ার আগে আপনাকে নিয়ম মেনে দরুদ পাঠ করে দোয়া পড়তে হবে। আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি এখনই, আশা করছি ভিডিওটি জুড়ে থাকবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে অন্তত 3 বার পড়বেন। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দ্বীন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের তাই উচিত হবে দিনে ভাই বোনেরা, যে বেশি বেশি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য এই দোয়ার আমলটি করা। সংক্ষেপে নিয়মটি শিখিয়ে দিচ্ছি। চলতেছে পবিত্র মুহররম মাস। এই মুহররম মাসে রোজা রেখে, যে কোনো দিন রোজা রেখে, বিশেষ করে আশুরার দিন কিংবা সোমবার বৃহস্পতিবার দিন কিংবা আইয়ামে বীজের রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে অন্তত আগে 11 বার দরুদ পড়ে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নিতে পারেন। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা প্রথমে অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়ে নিব। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার এই ছোট্ট দোয়াটি কম করে হলেও আমরা 3 বার পাঠ করব। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাত কামনা করবেন। আল্লাহ তাআলা পবিত্র মুহররম মাসের রোজার ওসিলায় ইনশাআল্লাহ আপনাকে মাফ করে, আপনার গুনাহ মাফ করে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইনশাআল্লাহ জান্নাত নসিব করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস করে নিয়ত করে আমলটি করুন, আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে অবশ্যই দান করবেন। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ নতুন ভিডিওটিতে মুহররম মাসের রোজা, আশুরার রোজা, ইনশাআল্লাহ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।